নমস্কার বন্ধুরা, আমি চুমকি আরও একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো পাটিয়ালা প্যান্ট কিভাবে সহজ পদ্ধতিতে কাটিং করা যায়। আর আজকের এই পদ্ধতি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু যে কোনো সাইজের জন্যই এই ধরনের পাটিয়ালা প্যান্ট আপনারা অতি সহজে কাটিং করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর যদি এখনও আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর ফলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি বিভিন্ন ধরনের ব্লাউজের কাটিং শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের এই পাটিয়ালা প্যান্টটা কাটিং করার জন্য আমি টোটাল 2.5 মিটার কাপড় নিয়েছি। 2 মিটার কাপড় থেকেও কিন্তু পাটিয়ালা প্যান্টের কাটিং করা যায়, তবে সেক্ষেত্রে কুচিটা একটু কম হবে। মোটামুটি 2.5 মিটার কাপড় হলে তবে কিন্তু ভালোভাবে একটা পাটিয়ালা প্যান্টের কাটিং করা যায়। তো এখানে দেখুন মিডিল থেকে আমি কাপড়টাকে টোটাল 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। আর ভাঁজ লাইনটা কিন্তু অবশ্যই নিজের দিকে রাখতে হবে। এই যে দেখুন আমি দুটো ভাঁজ লাইনই নিজের দিকে রেখেছি, তার মানে কাপড়ের যে ভাঁজ দিকটা আছে আমি নিজের দিকে রেখে কাটিংটা শুরু করছি। তো এখানে 4 ভাঁজ করে কাপড়টা রেখেছি, এইভাবেই কিন্তু কাপড়ের কাটিং করতে হয়। প্রথমেই আমি প্যান্টের লম্বার মাপ নিচ্ছি। তো যা লম্বা থাকবে তার থেকে অবশ্যই কিন্তু 7 ইঞ্চি মাইনাস করে প্যান্টের লম্বার মাপ নিতে হবে। আমার এখানে প্যান্টের লম্বা আছে 37 ইঞ্চি, তার থেকে 7 ইঞ্চি মাইনাস করলে হবে 30 ইঞ্চি। তো আমি এইভাবে 30 ইঞ্চিতে দাগ দিচ্ছি। তো এইভাবে আমি প্রথমে একটা স্ট্রেট লাইন কেটে নিয়েছি। এই কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দেব। যে কাপড়টা এখন আমি কেটে বাদ দিচ্ছি এটা থেকে আমি পরে বেল্টের পার্টটা কাটিং করে নেব। আর এই জায়গা থেকেও কাপড়টা কাটিং করে নিতে হবে। এরপর যে কাজটা করতে হবে, এই যে 30 ইঞ্চিতে টোটাল আমি কাপড়টাকে কাটিং করেছি, এই 30-এর মিডিলে একটা দাগ দিতে হবে। তার মানে আমি এখান থেকে 15 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এরপরে পায়ের মুহুরির মাপটা নেব। তো যা মুহুরি থাকবে তার হাফ দাগ দিতে হবে। আমার এখানে মুহুরি আছে 12, তার হাফ হচ্ছে 6, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে 7 ইঞ্চিতে এখানে দাগ দিলাম। আর এই 7 ইঞ্চি থেকে এই যে মিডিলে 15 ইঞ্চিতে দাগ দিয়েছি, এইভাবে একটা স্ট্রেট লাইন কেটে নেব। আর এই দাগ বরাবর কাপড়টাকে কাটিং করে নিতে হবে। এই যে কাপড়টা আমি এখন কাটিং করলাম, এই কাপড়টা থেকেই আরও কিছুটা কুঁচির পার্ট আমি বাড়িয়ে নেব। সেই কারণে এই কাপড়টা এইভাবে জয়েন্ট করে নিতে হবে। আগে যখন আমি কাপড়টা ভাঁজ করেছিলাম 4 ভাঁজে ভাঁজ করেছি, আর এখানেও দেখুন এই কাপড়টা কিন্তু 4 ভাঁজেই কাটিং করা আছে। তো এই কাপড়গুলোর সঙ্গে এই কাপড়গুলো সেলাই করে জয়েন্ট করে নিতে হবে। এরপর এখান থেকে আমি আসনটা কাটিং করছি। আসন কাটিং করার জন্য যা পাছা থাকবে তার 4 ভাগ নিয়ে নিতে হবে। আমার পাছা আছে 36, 36-এর 4 ভাগ হচ্ছে 9। তো আমি এইভাবে 9 ইঞ্চিতে দাগ দিয়ে কাপড়টাকে কাটিং করে নিলাম। এই যে পুরো কাপড়টা আমি কাটিং করেছি, এই যে ভাঁজ করে দেখাচ্ছি, এটা কিন্তু পুরোটাই এইভাবে কুঁচির পার্ট তৈরি হবে। এরপর আমি বেল্টের পার্ট কাটিং করছি। বেল্টের পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজে কাটিং করতে হবে, মানে কাপড়টাকে 2 ভাঁজ করতে হবে। তো বেল্টের জন্য আমি 7 ইঞ্চি মাইনাস করেছিলাম। তো প্রথমে এখানে 7 ইঞ্চিতে দাগ দিচ্ছি, তার সঙ্গে আরও 2.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, কোমরের কাছে দড়ি লাগাবো সেই কারণে। তো দড়ির জন্য আরও 2.5 ইঞ্চি কাপড় আমি এখানে এক্সট্রা দাগ দিয়েছি। তো টোটাল আমি এখানে 9.5 ইঞ্চি লম্বা দাগ দিয়েছি। এরপরে আমি চওড়ার মাপ নেব। তো চওড়ার মাপ নেওয়ার জন্য যা পাছা থাকবে তার সঙ্গে 4 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিতে হবে। আমার এখানে পাছা আছে 36, 36-এর সঙ্গে 4 ইঞ্চি এক্সট্রা নিলে হবে 40, আর 40-এর হাফ হচ্ছে 20। তো আমি এখান থেকে চওড়ার মাপ রাখছি 20 ইঞ্চি। এরপর এই দাগ বরাবর কাপড়টাকে কাটিং করে নিলেই আমাদের বেল্টের পার্ট কাটিং হয়ে যাবে।